নমস্কার, শুরু করছি আজকের আলোচনা কঠোপনিষদ থেকে স্বামী ভূতেশানন্দ মহারাজের রচনার কিছু অংশ আজকের আলোচনায় তুলে ধরা হলো। বশী মানে যিনি সমস্তকে নিজের বশে রেখেছেন। কিন্তু কেন? না, তিনি থাকলে জগৎ থাকে, না থাকলে জগৎ থাকে না। জগৎ প্রকাশের জন্য আত্মার উপর নির্ভরশীল। তাই বশী আত্মা সকলকে নিয়ন্ত্রণ করছেন। সেই আত্মা সকল ভূতের অন্তরে অবস্থান করে এক সত্তাকে বহু প্রকারে বিভক্ত করেন। বহু প্রকারে লোকের অনুভবের বিষয় হন। নানা রূপাদি যুক্ত হয়ে বহুরূপে প্রতীয়মান হন। তাহলে প্রশ্ন হবে, যিনি এক তিনি বহু হলেন কেমন করে? এক বহু হননি, তবে যা বহুরূপে দেখা যাচ্ছে তা প্রকাশিত হচ্ছে এক আত্মবস্তুর দ্বারা। বলা হয় চৈতন্য বহুরূপে যেন নিজেকে বিভক্ত করছেন। সত্য সত্যই তিনি নিজেকে বিভক্ত করেন না, বিভিন্ন বৈচিত্র্যকে কেবলমাত্র প্রকাশ করে দেন। তাকে যারা দূরে না দেখে আত্মস্থ রূপে দেখেন, পরম তত্ত্ব আমারই স্বরূপ এই অনুভব করেন, তাঁরাই ধীর জ্ঞানী ব্যক্তি। তাদেরই নিত্য সুখ, অপর কারো নয়। অনাত্ম দৃষ্টি যারা, তাদের এই নিত্য সুখ, শাশ্বত আনন্দ লাভ হয় না। জগতের ধর্ম আত্মার উপরে আরোপিত হয়ে প্রতীত হলেও সত্যই তা আত্মার ধর্ম নয়। নিজ নিজ ধর্মের দ্বারা কোনো জড়বস্তু আত্মাকে লিপ্ত করতে পারে না। অর্থাৎ আমরা যদি ব্রহ্মকে এইরূপ জানি যে তিনি সর্বদা সংশ্লেষ শূন্য, তাতে আমাদের কী লাভ হবে যদি তার সঙ্গে সঙ্গে আমরা এও না জানি যে ব্রহ্ম সর্বসংশ্লেষ শূন্য, তিনি আমার স্বরূপ? তাহলে কোনো লাভ হয় না। এই জন্য বলছেন যে সকল জ্ঞানী ব্যক্তিরা তাকে আত্মস্থ নিজের ভিতরে অবস্থিত রূপে জানেন, তাঁদেরই কেবল অপরিচ্ছিন্ন সুখ লাভ হয়। সে সুখের ব্যাঘাত হয় না, কাল পরিচ্ছেদ হয় না। আয়নাতে প্রতিবিম্বিত মুখকে যেমন দর্পণস্থ বলা হয়, সেই রকম বুদ্ধিতে চৈতন্য রূপে অভিব্যক্ত আত্মাকে শরীরস্থ বলা হয়ে থাকে। বাহ্য বিষয় থেকে উপরোত চিত্ত যেসব মুমুক্ষু বিবেকীগণ আচার্য ও বেদের উপদেশ পালন করে আত্মাকে সাক্ষাৎ উপলব্ধি করেন, তাঁদের আত্মানন্দরূপ সুখ লাভ হয়। আর তার বিপরীতধর্মী যারা, তাদের এই সুখ হয় না। ভোগ্য বিষয়ে আসক্ত চিত্ত অবিবেকী মনুষ্যগণ অবিদ্যারূপ ব্যবধান থাকায় পরম তত্ত্বকে আত্মস্থরূপে উপলব্ধি করতে পারে না। সুতরাং তাদের নিত্য সুখও লাভ হয় না। অর্থাৎ যে আত্মা সংসার ধর্মবর্জিত, তিনি আমাদের স্বরূপ, এইভাবে যদি তাকে জানা যায়, তাহলে আমরাও সংসার ধর্মবর্জিত হই। সংসার ধর্মবর্জিত একটি তত্ত্ব আছে। এই পুঁথিগত জ্ঞানের দ্বারা কোনো লাভ হবে না। নিজেদের সেই স্বরূপের সঙ্গে অভেদ বলে জানতে হবে। যিনি জগৎ সৃষ্টি স্থিতি লয় করছেন, তিনি ব্রহ্ম, এ কথা জানলাম। তাতে কি হলো? জানতে হবে
যে ব্রহ্ম সমস্ত দুঃখাদির অতীত, সেই ব্রহ্ম আমি নিজে। তাকে আত্মস্থ রূপে না জানলে হবে না। এই জন্য বললেন, যে সকল জ্ঞানী ব্যক্তিরা এইভাবে ব্রহ্মকে জানেন তাঁদেরই শাশ্বত সুখ লাভ হয়। উপনিষদ যতই আমরা পড়ছি ততই দেখতে পাচ্ছি যে এইটুকুই বোঝানো হচ্ছে যে আত্মা সমস্ত সুখ দুঃখাদির অতীত, তিনি আমার নিজেরও স্বরূপ। আমি যদি সুখ দুঃখাদির অতীত না হই, তাহলে আত্মা সুখ দুঃখাদির অতীত কেবল এই কথা জেনে কোনো ফল আমার লাভ হবে না। এই রকম অপুরুষার্থপ্রদ কোনো প্রচেষ্টা শাস্ত্র সমর্থন করেন না। প্রয়োজন সিদ্ধ হবে এমন জ্ঞান দরকার। নিজেদের যে জন্ম মৃত্যু সমস্যা আছে তার সমাধান হবে কিনা এই বিচার করে তবে শাস্ত্রের অনুশীলন করতে হয়। শাস্ত্র যদি আমাদের কল্যাণ সাধন না করেন, তাহলে শাস্ত্রের কোনো সার্থকতা নেই। আমাদের জন্ম মৃত্যুর সমাধান করে দিচ্ছেন বলেই বেদান্ত শাস্ত্র সার্থক। এক পরমেশ্বরই সকল ভূতের আত্মা, এক হয়েও তিনি বহুরূপে প্রকাশিত হন। সেই শুদ্ধ স্বরূপ পরম তত্ত্বকে যাঁরা আত্মার স্বরূপ রূপে বা আত্মাতে অবস্থিত রূপে দেখেন, তাঁদেরই শাশ্বত সুখ লাভ হয়। একথা পূর্বের মন্ত্রে বলা হয়েছে। পরমাত্মার অস্তিত্ব সম্বন্ধে যুক্তি প্রদর্শন করে এখানে বলছেন, বিনাশশীল বস্তুসমূহের মধ্যে তিনি নিত্য অবিনাশী, জড়বস্তুর মধ্যে তিনি এক নিত্য চেতন। তিনি এক হয়েও সকলকে তাদের নিজের নিজের কর্মফল আকাঙ্ক্ষিত বস্তু দান করেন। যে ধীর জ্ঞানী ব্যক্তিরা তাকে আত্মাতে অবস্থিত রূপে দেখেন, তাঁদেরই শাশ্বত সুখ, অপরের নয়। তাঁদেরই শাশ্বত সুখ। শুধু এই বলে যেন তৃপ্তি হলো না, তাই শ্রুতি বিশেষ করে বলে দিলেন যে আর কারো শাশ্বত সুখ হতে পারে না। আমরা যে নিত্য সুখ চাইছি, আত্মাকে না জানলে তা পাওয়া সম্ভব নয়। একমাত্র তাঁকে জানলেই তা পাওয়া সম্ভব। কিন্তু কেন? না, তখন তাকে শুধু বাইরের বস্তু হিসেবে দেখা যায় না, অন্তরাত্মা রূপে দেখা যায়। আত্মার স্বরূপকে যিনি নিজের স্বরূপ রূপে বোঝেন, স্বভাবতই তার যে শান্তি সুখ, তার আর বিচ্ছেদ সম্ভব নয়। কারণ তিনি সেই সুখ স্বরূপ, শান্তি স্বরূপ। এই জন্য বললেন, তাকে জানা ছাড়া অন্য কোনো উপায়ে শাশ্বত সুখ লাভ হয় না। এর একটা সূক্ষ্ম কারণ হলো এই যে, যতক্ষণ সুখটি আমার ধর্ম বা গুণ, ততক্ষণ সেই ধর্মের বা সেই গুণের বাত্যয় হওয়া সম্ভব। কিন্তু যদি আমি স্বয়ং সুখস্বরূপ হই, তাহলে সেই সুখস্বরূপতা থেকে আমার পক্ষে কখনো বিচ্যুত হওয়া সম্ভব নয়। যা আমার স্বরূপ, সেই সুখই শাশ্বত সুখ। অতএব সুখস্বরূপ, আনন্দস্বরূপ না হওয়া পর্যন্ত মানুষের সুখ আনন্দ চিরস্থায়ী হতে পারে না। নিজে জ্ঞানস্বরূপ না হলে যে জ্ঞান তার হয়, সে জ্ঞান অনিত্য জ্ঞান। সাধারণ সুখ ক্ষণকালের জন্য মনকে উল্লসিত করে, আবার নিরাশায় মগ্ন করে অন্তর্হিত হয়। এই রকম ক্ষণিক সুখই সাধারণ মানুষ পেয়ে থাকে। যেখানে সুখ ক্ষণিক নয়, তাকে অনেক সময় আনন্দ বলা হয়। আনন্দকে আবার বিশেষিত করা হয় নিত্য আনন্দ, অর্থাৎ আমাদের স্বরূপভূত আনন্দ বলে।
সেই স্বরূপভূত আনন্দ থেকে আমরা বিযুক্ত হতে পারি না, কারণ আমার থেকে আমি কখনো বিযুক্ত হই না। ওই আনন্দ বা সুখ সর্বদাই আমাতে থাকবে। আমি নিজেকে সেই আনন্দস্বরূপ বা সুখস্বরূপ বলে জানি। বন্ধুরা, আজকের এই আলোচনা পাঠ এ পর্যন্তই। ঠাকুর, মা এবং স্বামীজির চরণে আভূমিলুণ্ঠিত প্রণাম জানিয়ে এবং মহারাজের চরণে শতকোটি প্রণাম জানিয়ে মহারাজের রচিত এই আলোচনা এখানেই শেষ করলাম। ধন্যবাদ।